বেলঘরিয়ার মোহিনী মিল, সেই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করলো ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে একটা টানাপোড়েন চলছিল, কেননা বেলঘরিয়ার যে মোহিনী মিল সেখানে অবৈধ নির্মাণ রয়েছে, এই অভিযোগ বারবার সামনে আসে। এরপরে পুরসভার তরফ থেকে নোটিশ লাগানো হয়, আর তারপরেই বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। তাদের স্পষ্ট অভিযোগ, শুধুমাত্র গরিবের পেটেই লাথি পড়ছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিযোগ করছেন ব্যবসায়ীরা। ঘটনা হচ্ছে, আমাদের পৌরসভা থেকে যেভাবে নোটিশ দিয়েছিল যে এগুলো ভাঙতে হবে, থানা থেকেও সেভাবে ইসে করা হয়েছে যে এগুলো ভাঙতে হবে। আমাদের পৌরপিতার কাছে আমরা জানিয়েছি ব্যাপারটা, উনি বলেছেন, উনি আশ্বাস দিয়েছেন যে তোমাদের এটা ভাঙতে হবে। কারণ জানি না, কেউ চিঠিপত্র হয়েছে বলছে এটা নাকি বেআইনি। গরিবরা দোকান করবে, জানি না কেন বেআইনি। ঠিক আছে, গরিবরা কিছু করতে গেলেই সেটা বেআইনি হয়, আর কারো হয় না। যাই হোক, আমাদের বক্তব্য আজকে সেটা নয়। আমাদের ক্ষতি হয়েছে, আমাদের অনেক টাকা নষ্ট হয়েছে, দোকানদাররাই দোকান করেছিলাম, আমাদেরই আবার ভাঙতে হচ্ছে। আলটিমেট গরিবের পেটেই লাথি পড়লো, কিন্তু কেউ তো কখনো ভালো চায় না গরিবের। তা আমরা নির্দেশ অনুযায়ী সেটাই করেছি, যেটা আমাদের নির্দেশ দিয়েছে আমরা ওটাই করেছি। হ্যাঁ, সেই নির্দেশ অনুযায়ী আমরা আজকে ভেঙে দিয়েছি সমস্ত দোকান। দুদিন আগে মোহিনী মিলের অবৈধ নির্মাণ নিয়ে আন্দোলনকারী ব্যবসায়ী আর সিপিএম এর মধ্যে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অবৈধ নির্মাণ দখলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এলাকায় মিছিল করে, থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম, আর তাতেই দুপক্ষের মধ্যে বচসা এবং হাতাহাতি, গন্ডগোলের সূত্রপাত। স্থানীয়দের সঙ্গে গন্ডগোলের ভিডিও সামনে আসে।
আর সেই ভিডিওকে সামনে রেখেই ময়দানে নামে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মারার আগে পালাচ্ছে, এদিকে হাত দেখাচ্ছে। ये हाथ नहीं, फांसी का फंदा है, ये हाथ मुझे दे दे। মইনি মিলে কোনো হুমায়ুন টম্ব কোনো সৌধ তাজমহল তৈরিও হয়নি, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়নি। ওইখানে যারা বসতো তাদের বলা হয়েছিল যে ড্রেনের কাজ হবে, তোমরা একটু পিছিয়ে বসো। ড্রেনের কাজটা না হলে এই ড্রেনের উপর ওদের বসিয়েছিল মানস মুখার্জির দল সিপিএম। তো ওরা আমাদের কাউন্সিলরের কথা শুনে সরে গিয়েছিল। এইবার যেমন ড্রেনের কাজটা হয়ে গেছে, বেক্ষুধা মানুষ, পেটে জ্বালা যন্ত্রণা, তারা দৌড়ে দৌড়ে এসে আবার নিজের জায়গায় ভেবেছে চলে গেছে, এবার আমাদের এনআরসি হয়ে গেল। তারা এসে নিজের জায়গায় বসে পড়েছে। ঘটনাচক্রে কি হয়েছে, বৃষ্টি আসছে, ঝড় আসছে, ওয়েদার তো চেঞ্জ হবে আর কদিনের মধ্যেই। মাথার টিনের শেড যেটা ছিল সাইডের, সেইটা একটু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি একটা পাঁচিল করেছে, মুখে বললেই সরিয়ে দিত। তো তার জন্য একেবারে দলবল নিয়ে আমি মানস মুখার্জি দেখে নেবো, মারবো, মেরে খাল করে দেবো। এমনি তো খাল করে দিয়েছেন, সবটাই খাল, 60-65টা খাল আছে কামারহাটি বিধানসভায়। গরিব মানুষগুলোকে মেরে আর কি হবে। অন্যদিকে এই ঘটনায় পাল্টা মুখ খুলেছেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি, যার বিরুদ্ধে লাগাতার স্লোগান দিয়েছিলেন ব্যবসায়ীরা। আর তিনি এবার সরাসরি প্রশ্ন তুলেন পুরসভার ভূমিকা নিয়ে। পৌরসভা শুরুর সময় সেটা পৌরসভার বাধা দেওয়া উচিত ছিল, কারণ একটা সরকারি জমি। রাজ্য সরকার ইচ্ছা করলেই ওই জমিতে বড় কিছু স্কিম করতে পারে, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স করতে পারে, বড় ইন্ডাস্ট্রি করতে পারে। সেই জমিটা এইভাবে দখল হতে দিল কেন, এইভাবে করতে দিল কেন, এবং কাউন্সিলরকে দিয়ে ওটা করালো কেন? কাউন্সিলর তো তার বাইরে না, পৌরসভা তার চেয়ারম্যান, তার নেতৃত্বে তো পরিচালিত হয় পৌর বোর্ড, পৌরসভার কাউন্সিলররা। সেই কাউন্সিলররা এই জিনিস করলো কেন? দেখেছি যে আমি, যারা ওখানে ছিল তারা দেখেছে, যারা সাংবাদিকরাও ছিল। আমাদের মিছিলটা যখন ঢুকছে তখন ডান দিকে কিছু গরিব মানুষ ছিল, এবং যে গরিব মানুষ খুব সামান্য, যাদের আর কি দোকান করে দেওয়ার কথা বলা হয়েছে, সেই দোকানদাররা ছিল। কিন্তু তাদেরকে আমি বলবো যে এই ধরনের জোচ্চর লোকেদের ফাঁদে পড়বেন না। ফাঁদে পড়লে আপনি ধনে প্রাণে সমস্তভাবে নিঃশেষ হবেন। বাম এবং তৃণমূল দুটোই শ্রমিক বিরোধী সরকার, প্রকাশ্যে আইওয়াস করা হচ্ছে, রাজনীতিকরণ করছে, এ ভাষাতেই তোপ দাগলেন রাজ্য বিজেপির সহসভাপতি রাজু ব্যানার্জি। না, বিষয়টা হচ্ছে যে কে কাকে হুঁশিয়ারি দিচ্ছে। তৃণমূল আর সিপিএম দিল্লিতে গিয়ে কি করছে? তৃণমূল আর সিপিএম একসাথে গিয়ে বৈঠক করছে, দিল্লিতে বসে দোস্তি আর কামারহাটিতে এসে কুস্তি। বাংলার গরিব মানুষকে, কামারহাটির গরিব মানুষকে ধোকা দিচ্ছেন, ভাওতা দিচ্ছেন। মইনি মিল কার আমলে বন্ধ হয়েছিল? সিপিএম কি করেছে? লক্ষ লক্ষ শ্রমিকের পেটে লাথি মেরেছে। বিজেপি তপন শিকদার মইনি মিল খুলতে চেয়েছিল, সিপিএম খুলতে যায়নি। আর তৃণমূল কোথায় ছিল? সব যন্ত্রপাতি লুটপাট করে নিয়ে দেয়ালের ইট পর্যন্ত নেই তৃণমূল আমলে। দুটোই শ্রমিক বিরোধী সরকার, দুটোই পশ্চিমবঙ্গের কামারহাটিতে যত শিল্প ছিল সব কটা বন্ধ করেছে, লুটপাট করেছে দুটোর থেকে। দিল্লিতে দোস্তি করে কামারহাটিতে কুস্তি করছে, ভোটের সময় নাটকবাজি হচ্ছে। মোহিনী মিল সংগঠনের প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে নতুন করে সরগরম কামারহাটির মাটি।